নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। তো আজকে তোমাদের জন্য অনেকগুলি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেখানে তোমরা 12 পাস যদি করে থাকো ইজিলি তোমরা আবেদন করতে পারবে। এখানে 3টি মাত্র পোস্ট রাখা রয়েছে। একটি হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর, সেকেন্ড হচ্ছে ডেলিভারি বয়, থার্ড হচ্ছে ব্রাঞ্চ এক্সিকিউটিভ। এই 3টি পোস্টে কীভাবে তোমরা আবেদন করবে, বেতন কী রাখা রয়েছে, ভ্যাকেন্সি কত রাখা, সব কিছু ডিটেলসে ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এরকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, কারণ যে স্কিপ করে না তাহলে তো কোনো অংশ দেখতে পাবে না, হয়তো বা বুঝতে পাবে না। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্রজেক্ট কোঅর্ডিনেটর। এটা হচ্ছে প্রথম ভ্যাকেন্সির পিডিএফটি, যেখানে বলেছে আরাধনা অনলাইন সলিউশন প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে নিয়োগ করা হচ্ছে আগরতলা ত্রিপুরাতে। এবং এখানে স্যালারি প্যাকেজটা রাখা রয়েছে 10,000 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে। তারপর নিচে রাখা রয়েছে জব ডিটেলস। জব ডিটেলস আমরা দেখে নেব। লোকেশন রাখা রয়েছে আগরতলা ত্রিপুরাতে, মানে নিয়োগটা এখানে কিন্তু আগরতলাতেই করা হবে। তোমরা এখানে কী কী বেনিফিটস পাবে, পেড সিক টাইম পাবে, মানে তোমাদের সময় মতো একটা বেতন দেওয়া হবে, ঠিক আছে। তারপর এখানে রাখা রয়েছে ফুল জব ডেসক্রিপশন, মানে তোমাদের কী কী কাজ করে সব কিছু এখানে লেখা রয়েছে। বলা হচ্ছে নিড এ প্রজেক্ট কোঅর্ডিনেটর অফ ফর ত্রিপুরা, মানে ত্রিপুরাতে এখানে প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে। যেখানে জব টাইপ রাখা রয়েছে ফুল টাইম, এবং এখানে স্যালারির প্যাকেজটা রাখা রয়েছে 10,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত। বেনিফিটস রয়েছে এখানে পেড সিক টাইম দেওয়া হবে তোমাদের। শিডিউল থাকবে ডে শিফটে, মানে দিনের বেলা তোমাকে এখানে কাজটা কিন্তু করতে হবে, মানে ডিউটিতে করতে হবে, ঠিক আছে। সাপ্লিমেন্টাল পে টাইপস, এখানে ইয়ারলি বোনাস তোমরা পেয়ে যাবে। এবং এক্সপিরিয়েন্সে বলা হচ্ছে এখানে টোটাল ওয়ার্ক 1 ইয়ার, মানে 1 বছর কাজ করেছে এমন যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে প্রজেক্ট কোঅর্ডিনেটরে। যেখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে ইংলিশ যারা জানে তাদের কিন্তু সবার আগে এখানে প্রেফারেবল দেওয়া হবে, এমনটাই বলা হচ্ছে, ঠিক আছে। ওয়ার্ক লোকেশন ইন পার্সন বলা হচ্ছে। তো এখানে কীভাবে তোমরা আবেদন করবে, আবেদনের জন্য এখানে নিচে দেখো অ্যাপ্লাই নাও আছে। আমি কিন্তু লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে এমন অ্যাপ্লাই নাও বাটন তোমরা ক্লিক করে নেবে, ঠিক আছে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর দেখে নেবো আমরা কী আসে। এখানে এমন একটা ইন্টারফেস এসছে। প্রথমে রাখা রয়েছে এখানে কন্টিনিউ উইথ গুগল। তুমি গুগলের সাথে এটা কন্ট্যাক্ট করে নিতে পারো, অথবা এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল দেওয়ার জন্য একটা নাম্বার দিয়েছে, ঠিক আছে। তো আমি সেটা তোমাদের একটা ডেমো দেখিয়ে দিয়েছি। কন্টিনিউ উইথ গুগল করে আমার যে কোনো একটা ইমেল আইডি দিয়ে সেট করে নিলাম, ঠিক আছে। তারপর এমন একটা ইন্টারফেস আসবে। এখানে কি করবে, আপলোড সিভিতে ক্লিক করবে। সিভিতে ক্লিক করে তোমার কিন্তু যে সিভিটা রয়েছে সেই সিভিটা কিন্তু এখান থেকে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তারপর নিচে দেখতে পাচ্ছ আমি এখানে একটা বায়োডাটা আপলোড করে দিলাম। তো এইভাবে তোমরা আপলোড করে দেবে। তার পরবর্তীকালে কী করবে, এখানে কন্টিনিউ করে দেবে, ঠিক আছে। কন্টিনিউ করার পর নেক্সট স্টেপে তোমাদের এখানে করতে বলা হয়েছে আনসার দিস কোশ্চেন ফ্রম দ্য এমপ্লয়ার। এখানে তোমাকে এখানে যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে আপলোড করবে। যেমন কোনো কাজ যদি 1 ইয়ার যদি থেকে থাকে তাহলে এখানে 1 লিখবে। তারপর যদি এখানে যদি যদি কোনো কিছু লিখবে মনে করো তাহলে লিখতে পারো, না হলে এখানে ব্ল্যাঙ্ক রাখতে পারো, ঠিক আছে। ডু ইউ স্পিক ইংলিশ, ইয়েস অর নো। যদি জানা থাকো তাহলে ইয়েস দেবে, ঠিক আছে। ইয়েস দিয়ে তারপরে এখানে কন্টিনিউ করবে, ঠিক আছে। তার পরবর্তীকালে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা রয়েছে জব টাইটেল অ্যান্ড কোম্পানির মধ্যে লিখবে তুমি যে জবে আগে কাজ করেছো, মানে যে তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি কোন কোম্পানিতে কাজ করছো বা কি কোন পোস্টে তুমি কাজ করেছো সেটা কিন্তু এখানে লেখার জন্য অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে সেগুলো লেখা এখানে কন্টিনিউ করে দেবে। তারপর গেলে যে স্টেপটা আসবে সেটা কিন্তু ফিল আপ করে এরপর সাবমিট করে দেবে, ঠিক আছে। তারপর বন্ধুরা, যে জব ভ্যাকেন্সিটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ডেলিভারি বয়, মানে এখানে ডেলিভারি বয় পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে এবং নিয়োগটা করা হবে আগরতলা ত্রিপুরাতে, ঠিক আছে। আর নিয়োগটা করা হচ্ছে কিন্তু সাহা মেডিকেল হল একটি ফার্মেসিতে। তো আমরা এখানে ফুল ডেসক্রিপশন আমরা দেখে নেব কী রাখা রয়েছে এখানে। বেনিফিটস তোমরা এখানে ফ্লেক্সিবল শিডিউল তোমরা বেনিফিটস পাবে, এবং ফুল জব ডেসক্রিপশনের মধ্যে লেখা রয়েছে ডেলিভারি অফ মেডিসিন ফ্রম স্টোর টু কাস্টমার লোকেশন, মানে বলা হচ্ছে ডেলিভারি মেডিসিন মানে ওষুধ ডেলিভারি করার জন্য বলা হচ্ছে কাস্টমারের কাছে। এবং জব স্টাইপটা হবে তোমরা ফুল টাইম পার্মানেন্ট এবং ফ্রেশার্স যারা তোমরা কিন্তু ইজিলি আবেদন করতে পারবে। এখানে ফ্রেশার্সরাও কিন্তু আবেদন করতে পারবে, যারা ফুল টাইম বা পার্মানেন্ট কাজ করতে চাও তোমরা কিন্তু কাজটা করতে পারবে, ঠিক আছে। এবং বেনিফিট রাখা রয়েছে ফ্লেক্সিবল শিডিউল, এবং শিডিউল রাখা রয়েছে ডে শিফট, মর্নিং শিফট এবং রোটেশনাল শিফট, মানে তোমরা যদি চাও যে দিনের বেলা কাজ করতে চাও পারবে, রাত্রেবেলায় বা সকালবেলায় যে কোনো টাইমে তোমরা শিফট মিলিয়ে তোমরা সেটা কাজটা কিন্তু করে নিতে পারো, ঠিক আছে। এবং বলা হচ্ছে সাপ্লিমেন্টারি পে টাইপসের মধ্যে রয়েছে তোমাদের কিন্তু একটা পারফরমেন্স, মানে কাজের অনুসারে কিন্তু তোমাদের এখানে বোনাস দেওয়া হবে, এবং তার পাশাপাশি কিন্তু ওভারটাইম করতে পারবে। ওভারটাইমের জন্য আলাদা করে পেমেন্ট করা হবে তোমাদের, ঠিক আছে। এবং ওয়ার্ক লোকেশন করা হচ্ছে মানে ইন পার্সন, বুঝতে পারছো। এবং তোমাদের এখানে এক্সপেক্টেড স্টার্ট ডেট, মানে তোমাদের এখানে যে অ্যাপ্লাইড যে ডেটটা সেটা কিন্তু 16 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, ঠিক আছে। তার আগে এখন থেকেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো, সেটা কিন্তু সাবমিট বাটন কিন্তু পরে থাকবে, ঠিক আছে। পরবর্তীকালে যখন তারা অ্যাক্টিভ করে নেবে 16 তারিখ, সেটা তখন অটোমেটিক সাবমিট হয়ে যাবে। তো কী করবে, তোমরা ফার্স্টে তোমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবে এখানে, ঠিক আছে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর দেখে নেবো কী ইন্টারফেস আসে।
এখানেও অ্যাপ্লাই সিস্টেমটা কিন্তু সেম আগের মতন। প্রথমে তোমার ইমেল আইডি দিয়ে সেট করে নেবে বা লগ ইন করে নেবে, তারপর এখানে আপলোড সিভিতে ক্লিক করে নেবে। আপলোড সিভিতে ক্লিক করার পর তোমাদের এখানে যে কোনো একটা সিভি তোমরা আপলোড করে দেবে, ঠিক আছে। এবং কাজের যদি ফ্রেশার্স হলে ফ্রেশার্স তোমরা সিলেক্ট করে দেবে, অথবা যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্স ইয়েস বাটনে ক্লিক করে বাকিটা সেম টু সেম আগের যে ফর্মটা ফিল আপ আমি দেখিয়েছি সেম টু সেম এভাবে তোমরা ফিল আপ করে লাস্টে সাবমিট করে দেবে, ঠিক আছে। তারপর আমরা যে ভ্যাকেন্সিটা এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে এখানে ব্রাঞ্চ এক্সিকিউটিভ। এখানে ব্রাঞ্চ এক্সিকিউটিভ পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। লোকটা নিয়োগ করা হচ্ছে এখানে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে, যেটা হচ্ছে সত্য মাইক্রো ক্যাপিটাল লিমিটেড। এখানে ধর্মনগর ত্রিপুরা মানে নর্থ ত্রিপুরা ধর্মনগর ত্রিপুরাতে এখানে নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমাদের 20,000 টাকা থেকে শুরু করে 21,000 টাকা পর্যন্ত তোমাকে এখানে স্যালারিটা কিন্তু এখানে দেওয়া হবে, ঠিক আছে। তো আমরা ফুল একবার দেখে নেব কি লেখা রয়েছে। লেখা রয়েছে এখানে লোকেশন ধর্মনগর ত্রিপুরা, মানে এখানে ধর্মনগর ত্রিপুরাতে নিয়োগটা করা হচ্ছে। বেনিফিটস রয়েছে ফুল জবস ডেসক্রিপশন, মানে তোমাদের এখানে হেলথ ইন্স্যুরেন্স বেনিফিট পাবে, লিভ এনকেসমেন্ট বেনিফিটস পাবে এবং প্রভিডেন্ট ফান্ড একটা বেনিফিটস পাবে, ঠিক আছে। 3টা বেনিফিট তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং বলা হচ্ছে ফুল জব ডেসক্রিপশনের মধ্যে এখানে সব কিছু বিস্তারিত এখানে লেখা রয়েছে। সবার প্রথম এখানে বলেছে টু এনসিওর ব্রাঞ্চ ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইমটা টু বি ফলোড, মানে এখানে ব্রাঞ্চ খোলা এবং ব্রাঞ্চ বন্ধের যে সময় সেই সময় তোমাদেরকে এখানে নির্ধারিত করে চলতে হবে। মানে এখানে ব্রাঞ্চের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যেগুলো তোমাদের কিন্তু নিজস্ব মনে করে কাজগুলো কিন্তু করতে হবে, মানে যেগুলো তোমাদের ডিউটি হবে, ঠিক আছে। এগুলো তোমাদের কিন্তু পরবর্তীকালে ইন্টারভিউর মাধ্যমে তারা কিন্তু সব কিছু বিস্তারিত তোমাদের জানিয়ে দেবে, ঠিক আছে। তো আমি বেসিকটা তোমাদের এখানে আলোচনা করে দিচ্ছি। তো এখানে জবস টাইপ হবে ফুল টাইম পার্মানেন্ট এবং ফ্রেশার্স, এবং বেতন তোমরা 20,000 টাকা থেকে শুরু করে 21,000 টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাবে। এবং বেনিফিটস পাবে হেলথ ইন্স্যুরেন্স, লিভ এনগেজমেন্ট এবং প্রভিডেন্ট ফান্ড। শিডিউল হবে ডে শিফটে তোমাদের কিন্তু কাজ করতে হবে, এবং সাপ্লিমেন্টারি টাইপস রয়েছে যেমন পারফরমেন্স বোনাস থাকবে তোমাদের এবং ইয়ারলি বোনাস থাকবে, ঠিক আছে। সেটা হচ্ছে তোমাদের কাজের উপরে। এবং এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে 1 ইয়ার, মানে ওয়ান ইয়ার প্রেফারেড, মানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু সবার আগে এখানে প্রেফারেবল দেওয়া হবে, সে যে কোনো ফিল্ডে কাজ হোক না কেন, ঠিক আছে। আর তোমরা যারা আবেদন করতে চাও এখানে কিন্তু একটা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, এই মোবাইল নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। আর তাছাড়া কিন্তু এই মোবাইল নাম্বারে ফোন করে কীভাবে তোমরা আবেদন করবে সেই প্রসেসটাও জানতে পারো, অথবা নিচে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে সেম আগের যে ফর্মটা আমি ফিল আপ দেখিয়েছি সেম ওইভাবে তোমরা কিন্তু এখানে ফিল আপটা করে দেবে, ঠিক আছে। তোমাদের ফার্স্টে নিজের ইমেল আইডি দিয়ে এটা কিন্তু লগ ইন করতে হবে। তার পরবর্তীকালে তোমাদের এখানে আপলোড সিভিতে নিজেরা সিভি আপলোড করে দেবে, এবং কাজে যদি ফ্রেশার্স হয়ে থাকে তাহলে ফ্রেশার সিলেক্ট করবে, অথবা যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সিলেক্ট করে কী কাজ করছে সব কিছু জব টাইটেল জব টাইপ সব কিছু দিয়ে তারপর লাস্টে সাবমিট করে দেবে, ঠিক আছে।